وصلى على رسوله الكريم أما بعد প্রিয় হাজিরিন, আপনারা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন যে এই মাদ্রাসার তালিমুল কোরআন একাডেমি এই মুহূর্তে 29 জন ছেলে মেয়ে তারা পবিত্র কোরআন হাতে নিল। এই অনুষ্ঠানে যে আমরা যোগ দিতে পেরেছি, এমন একটা মহতি কাজে এই বৈঠকে এই কোরআনওয়ালাদের সাথে যে আমরা একটু সময় দিতে পেরেছি, এজন্য খুশি হয়েছি না বেজার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে যিনি কথা বলছেন, ওনার একটা পছন্দের যোগ্যতা আমার নাই। ওনার পরে কথা বলা মানে এটা একটা পাগলামি ছাড়া কিছু নয়। তারপরে যেহেতু উনি আমাকে আদেশ করেছেন, এই জন্য দুটি কথা বলার জন্য ইরাদা করেছি। সর্বপ্রথমে আমি ওনার কথাটার সাথে একটু যোগ করতেছি। মাদের সম্বন্ধে অনেক কথা বলছেন, তো মাদের সম্বন্ধে যত কথা বলেছেন এগুলি যদি আমরা আমলে আনতে পারি, আপনার সন্তান যেমন আপনি জন্ম দেওয়ার সময় যত কষ্ট করছেন, মৃত্যুর ঝুঁকি নিয়ে এই সন্তানকে দুনিয়াতে আপনি আনছেন, আল্লাহ নিয়ে আসছে, এই সন্তানকে এরকম আপনার ভূমিকায় যে এই সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা, এটাও আপনার এই ঝুঁকি নিতে হবে। তার সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে এই মাদের যে কর্তব্য সেগুলো তো উনি বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পারিবারিক শিক্ষা, হুসনুল উম্মাহাত হিয়া লিল বানিন ওয়াল বানাত, মায়ের কোলটা হলো সন্তানের জন্য উত্তম মাদ্রাসা, উত্তম বিদ্যালয় হলো মায়ের কোল। মায়ের কোল থেকে যা শেখে এটা কোনোদিনও ভরে না। এজন্য মায়ের ভূমিকা বেশি। মাকে যদি যেভাবে চলবে, মা যেভাবে কথা বলবে, মা যে এরকম চলাফেরা করবে, ভাষা যেমন হবে ওই সন্তানের ভাষা তেমন হবে। মা বাপ যদি সন্তানদেরকে আপনি শেখায়, দেখেন ওই সন্তানেরা সকলের সাথে আপনি এরকম কথা বলে। আবার মা যদি শেখায় তুমি আমি, ঠিক আছে, ওই বাচ্চা ওইটি শেখে। আবার অনেক বাচ্চা আছে তুই তোর কাকই, এটা ওই মায়ের কাছ থেকেই শোনে। মায়ের ভাষা মায়ের কাছ থেকেই শোনে তারা, এগুলি। তো আমি মাদেরকে বলছি, উনি যত নসিহত করছেন আপনার সন্তানদের, আজকে যাদের সন্তানেরা কোরআনের পবিত্র কোরআনকে হাতে নিল, তাদের জন্য কত যে খুশি। আরে যদি ছেলে যদি বৃত্তি পায়, যদি মেট্রিকে গোল্ডেন প্লাস পায়, মিষ্টির সরাসরি কথা, ঠিক না ঠিক? কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আজকে পবিত্র কোরআন হাতে নিল, ওর চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হওয়া দরকার ছিল। কিন্তু আমরা বুঝি নেই যে এই প্লাস পাওয়া, গোল্ডেন প্লাস পাওয়া, বৃত্তি পাওয়া, এর চাইতে বেশি দাম হলো ঐশী কোরআন, এই পবিত্র কোরআন সন্তান তার হাতে নিচ্ছে। এটা বুঝি নাই, তাই খুশি হতে পারিনি। আলহামদুলিল্লাহ, যাদের সন্তানেরা কোরআন শরীফ হাতে নিল তারা অবশ্যই মহান ব্যক্তিত্ব, মহান মা বাপ, তাদের সন্তানেরা কোরআন হাতে নিয়েছে। আমি ওই মা বাপকে আরও একটু বলতে চাই যে আপনার আমল আখলাক যদি ঠিক না থাকে, আপনার যদি বাড়িতে যদি নামাজ না থাকে, আপনার বাড়িতে যদি তেলাওয়াত না থাকে, আপনার সন্তানকে দিছেন তালিমুল কোরআন একাডেমিতে দিছেন, আমার মেয়েটাকে রাবিয়া বাসরি বানায় দিও, আমার ছেলেটাকে হাসান বাসরি বানায় দিও। আর আপনি নামাজ পড়বেন না, আপনি তেলাওয়াত করবেন না, আপনার সুন্নত মোতাবেক চলবেন না, আপনার ঘরের মধ্যে দস্তরখানা নাই, আপনার ঘরের মধ্যে সালাম নাই, আপনার ঘরের মধ্যে আদব আখলাক নাই, আপনার সন্তানকে এই হুজুররা রাবিয়া বাসরি বানায় দিবে? কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। আপনাকে আগে উঠতে হবে। এই দেখেন কত সন্তান, বাস্তব কথা বলতেছি, 2-4 পারা কোরআন শরীফ পড়ে আর মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বিভিন্ন রকমের রোগ। তার মানে ও আর এটা পড়বে না, ওর কাছে এটা হয়ে গেছে ওর বার্ডেন।
ওর কাছে বোঝা হয়ে গেছে, যার কারণে পড়বে না। আমরা লক্ষ্য করে দেখছি যে কোন মায়ের সন্তানটা ঝরে যাচ্ছে কেন, কোরআন থেকে ঝরে যাচ্ছে কেন, ওই মাটার আখলাক ওই বাপের আখলাকই ঠিক নেই। তাহলে মাকে আর বাপকে আগে ঠিক হতে হবে। আমার বন্ধু গতকালকেও তার সাথে ঘোরাফেরা করছি একসাথে, যে এরকম তার সাথে একসাথে ঘোরাফেরা করছি। সে বলতেছে তার দুটো ছেলে হাফেজা এবং দাওরা হাদিস, একজন শেষ করছে আর একজন পড়তে আসছে, আর দুটো মেয়ে দুটোই হাফেজা। উনি আবুল হুফাজ হাফেজদের পিতা, উনি ওনার মুখে থেকে আমার শোনা যে আমার স্ত্রী আমাকে বলছে আমার সন্তান কেন হাফেজ হবে না, কারণ আমি এই সন্তানদেরকে যখন দুধ পান করাইছি আমি ওযু ছাড়া এক ফোঁটা দুধ এদেরকে মুখে দেইনি। তাহলে কি হলো, ওযু অবস্থায় আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইছি, আমার সন্তান হাফেজ হবে না, কার সন্তান হবে? তা মায়েদের বাপেদের ভূমিকা আছে না নাই? আমরা যদি ঢিলেকুলুক না থাকে, বাড়িতে সুন্নতের খবর না থাকে, আর সন্তান আপনি মাদ্রাসায় দিচ্ছেন আল্লাহর কোরআনে হাফেজ হয়ে যাবে, অত সহজ নয়, অত সহজ ব্যাপার নয়। এজন্য আমাদেরকে পারিবারিকভাবে আমাদেরকে এটা শিক্ষা করতে হবে যে পারিবারিকভাবে আমাদেরকে পারিবারিকভাবে আমাদের শিক্ষা আনতে হবে। আমাদেরকে আগে নিজেকে আদর্শ বানাতে হবে, তারপরে আমরা এরকম সন্তানদের জন্য চেষ্টা করব। এই যে আগেও বলেছিলাম যে এই কওমি মাদ্রাসায় এখানে লেখাপড়া করার অর্থ হলো যে এলেমের তিনটে জিনিস আছে, একটা হলো এলেমের বৈশিষ্ট্য, একটা এলেমের আদর্শ, আর একটা হলো এলেমের উদ্দেশ্য। এলেমের বৈশিষ্ট্য হলো যে এলেম অনুপাতে আমল, যতটুকু এলেম হাসিল করছে ততটুকুই আমল করে। এটা অন্য কোনো মাদ্রাসায় হয় না, একমাত্র কওমি মাদ্রাসায় হয়। কথা ভুল বললাম? আমার কথা বোঝা যায় তো? এই যে এলেমের বৈশিষ্ট্য, এলেম অনুপাতে আমল, যতটুকু এলেম হাসিল করছে ততটুকুই সে আমল করে। এই এলেম অনুপাতে আমল এটা এই কওমি মাদ্রাসা ছাড়া অন্য কোনো মাদ্রাসায় হয় না, কারণ ওরা এলেমের বৈশিষ্ট্য জানে। এলেমের আদর্শ হলো সাহাবা আজমাইনদেরকে, আল্লাহ রাসূল এবং সাহাবা আজমাইনদেরকে এরকম তাদেরকে মাপকাঠি মানা, এটা হলো এলেমের আদর্শ। এই কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার মুহতামিম, কওমি মাদ্রাসার যত এরকম মুআল্লিম আছেন, এনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শকে মানেন, মাপকাঠি মানেন, যার কারণে পরবর্তী কোনো আমলকে তারা গ্রহণ করে না, কোনো বেদাতকে তারা গ্রহণ করে না, কারণ তারা এলেমের আদর্শ জানে যে এলেমের আদর্শ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আদর্শই এলেমের আদর্শ। অতএব তাদের আদর্শ বাদ দিয়া কোনো বাপ দাদার আদর্শ মানা যাবে না। এলেমের উদ্দেশ্য হল কি? এলেমের উদ্দেশ্য হলো আমরা জানি, আমরা মনে করি যে আমরা লেখাপড়া করে একটা চাকরি করবো, দুনিয়া কামাই না। এলেমের উদ্দেশ্য হলো আওয়াম জনগণকে জাহান্নামের পথের থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য কোশিশ আর ফিকির করা, এটা হলো এলেমের উদ্দেশ্য। কোন মাদ্রাসার ছাত্রছাত্রী, কোন মাদ্রাসার শিক্ষক মহোদয় আওয়াম লোকদের সাথে জনসাধারণের সাথে মিলে তাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরানোর জন্য জান্নাতের পথে নেওয়ার জন্য চেষ্টা করে, একমাত্র কওমি মাদ্রাসার উলামা হযরত। অন্যরাও করে, কিন্তু তুলনামূলকভাবে বেশি এরা করে, কারণ এলেমের উদ্দেশ্য এরা জানে যে আমার এলেমের উদ্দেশ্য এই নয় যে আমি এই এলেম হাসিল করে দুনিয়াতে একটা চাকরি পাবো, একটা উদ্দেশ্য এরকম দুনিয়াতে বড় লোক হব বা এরকম বড় ওয়াজ নসিহত করব, আমি বড় ওয়াজিন হব, এরকম কোনো উদ্দেশ্য নাই। বরং উদ্দেশ্য হলো আওয়াম জনগণকে জাহান্নামের পথের থেকে ফিরাইয়া জান্নাতের পথে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এজন্য তারা দিবারাত্রি সময় দেয়। এই যে এখানে যে মাদ্রাসা, এরা কত কষ্ট করতেছে, কত বেতন আপনারা দেন জানেন আপনারা। এই বেতন নিয়ে তারা পেটে পাথর বাঁধার মতো, এরকম বান্দার মতো পেটে পাথর বান্ধে মনে হয় ইসলামকে তারা আঁকড়ে ধরে রাখছে। আর আজকে যদি প্রকৃত ইসলাম পাইতে চান, যদি সত্যিকারের ইসলাম যদি পাইতে চান, এই কওমি মাদ্রাসার আমাদের আছে। যার কারণে আমরা এখানে সন্তানদেরকে দিব, অবশ্যই দিব যে আমার সন্তান যেন একটা এরকম দুনিয়াতে, আমার সন্তান যাতে করে
সুন্দরভাবে আখিরাতের লাইনে এটা এগোতে পারে, এজন্য আমাদেরকে চেষ্টা করব। আমি একটি হাদিস বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক সাহাবী এরকম হাসি দিছে। আপনারা জানা আছে কি বলেন তো দেখে, হাসি দেওয়ার পরে কি বলতে হয়? কি বলতে হয়? এই ছেলের আগে কইছি, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা সুন্নাহ। কিন্তু একজন সাহাবী এরকম হাসি দিয়ে বলছে আসসালামু আলাইকুম। দেখছেন আল্লাহ রাসূল কি বললেন? সাথে সাথে বললেন ওয়ালাইকা ওয়া আলা উম্মিকা। এখানে আলাটা হাসে বদদোয়ার জন্য, এটা দোয়া বুঝানোর জন্য আসে নাই। তোমার উপরে বদদোয়া, তোমারও ধ্বংস হোক, তোমার মায়েরও ধ্বংস হোক। আল্লাহ রাসূল এই কথা বললেন রাগান্বিত হইয়া। কেন? ওই কথাটার আগের কথার সাথে, যে ওই যে মা তোমাকে কেন শিখালো না? এখানে তো আল্লাহ রাসূল বলেন নাই আলাইকা ওয়া আলা আবুকা আবিকা, তোমার বাপের উপরে ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, তোমার বাপের ধ্বংস হোক, এই কথা বলেন নাই। মায়ের কথা কেন বললেন? অর্থাৎ মা কেন শিখালো না যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় না সালাম দিতে হয়? এটা কেন মা শিখালো না? এই জন্য মায়ের ধ্বংসের কামনা আল্লাহ রাসূল করেছেন। অতএব এই মাকে ভূমিকা রাখতে হবে, যে মার কাছ থেকে শেখে এই সন্তানেরা। আরেকটি কথা বলতেছি, আরেকজন লোক এরকম, আরেকজন তাবি একজন সাহাবীর কাছে, সাহাবীদের দলবদ্ধ এই তাবি, ইনি যায়া সালাম দিছেন, উনি যায়া এরকম হাসি দিয়ে বলছেন, এরকম সে যায়া হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন, তার সাথে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অর্থাৎ দরুদ শরীফ পড়ছেন। দরুদ শরীফ পড়া কি খারাপ জিনিস? ভালো জিনিস না। উনি সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে ছিলেন। উনি বললেন যে আমাদেরকে আল্লাহ রাসূল এইরকম শিখান নাই, আমাদেরকে বলেছেন যে যখন তুমি হাসি দিবে তখন শুধু আলহামদুলিল্লাহ বলবে, আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ বলবে, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখান নাই, অতএব এটা বিদআত হবে, এটা বাড়তি হবে, এটা বলা যাবে না। তো এই কওমি মাদ্রাসার হুজুরেরা ওই বাড়তি কিছু করতে যায় না, যেটা আল্লাহ রাসূল, যেটা সাহাবাগণ করেছেন ওটাকেই তারা সেইভাবেই করেন। তো আমি আপনাদের কাছে আসলে নগণ্য ব্যক্তি, আমাকে আহ্বান করা হয়েছে, আমি দুটি কথা বললাম। আপনারা সন্তান দিবেন, এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। এই মাদ্রাসা এলাকার জন্য আযাব আর গজবকে রক্ষা করার জন্য এই কওমি মাদ্রাসা আল্লাহ তাআলা দিয়েছে। কারণ আপনারা 3টার সময় এই ছোটো ছোটো বাচ্চাদেরকে তুলে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড় করে দেওয়া হয়। এদের কারণে এলাকায় খায়ের আর বরকত আসবে, এদের কারণে এলাকার থেকে আযাব আর গজব আল্লাহ তুলে নেবে। এজন্য আমরা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবো তো ইনশাল্লাহ। কেউ সন্তান দিয়া, কেউ নাতি দিয়া, কেউ এরকম অর্থ দিয়া, কেউ সময় দিয়া, কেউ একটু সময়, এই যে আপনারা আসছেন একটু কষ্ট হয়েছে একটু সময় দিচ্ছেন, এটাও মাদ্রাসার সহযোগিতা, এটাও মাদ্রাসার জন্য সহযোগিতা হবে, মাদ্রাসাকে সহযোগিতা করা হবে। আমরা কোরআনওয়ালাদের সাথে থাকতে চাই, আল্লাহওয়ালা। কারণ হাদিসের মধ্যে আছে হইয়াল হুমুল আহলুল কোরআন হুমুল আহলুল্লাহ, কোরআনওয়ালারাই হলো আল্লাহওয়ালা। এই কোরআনওয়ালাদের সাথে আমরা যেন শেষ জীবন পর্যন্ত থাকতে পারি, যেন তাদের সাথে আমরা তাওয়াল্লুক রেখে আমরা দুনিয়ার থেকে যে এরকম আমরা ঈমান আমল নিয়ে আমরা কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আপনাদেরকে এই সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মুআল্লিম দয়দেরকে, আমার যারা শিক্ষক মহোদয় আছেন, আল্লাহ তাআলা তাদের মেহনতকে কবুল করেন এবং মুফতি শামসুল হক সাহেবের যে নিয়াত, আল্লাহ তাআলা যেন এই নিয়াতকে পুরো করেন, এলাকার মধ্যে যাতে করে আমরা একটা এই ফুলের বাগান আল্লাহ তাআলার ইচ্ছায় যেন আমরা ফুটাতে পারি। ওনার যে মনের বাসনা আল্লাহ তাআলা কায়েম, আল্লাহ তাআলা কবুল করুন, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন।